খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, সঙ্গীত যে কোনো পরিস্থিতিতে মানুষের জীবনে সঙ্গীত কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রাখতে পারে। সে কতদিন আগে ওই মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে। এবং এই সঙ্গীত নিয়ে বিজ্ঞানীরা যেসব তাদের আবিষ্কার, তার মধ্যে একটা আজকে আমাদের দর্শকদের জন্য। সঙ্গীত আবেগকে জাগিয়ে তুলতে ব্যাপকভাবে পরিচিত, তবে এই আবেগগুলি ঠিক কিভাবে উত্থিত হয় এবং সঙ্গীত থেকে কিভাবে ভালো কিছু, খারাপ কিছু, আনন্দ কিছু পাওয়া যায়, সেটা কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি। প্রায় 70 বছর আগে সঙ্গীত দার্শনিক লিওনার্ড মেয়ার প্রস্তাব করেছিলেন যে উভয়ই প্রত্যাশা এবং আশ্চর্যের মধ্যে একটা ইন্টারপ্লে ফলাফল। বিবর্তন জুড়ে মানুষের জন্য অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন ভবিষ্যৎবাণী করা অপরিহার্য। আমরা যা শুনেছি তার উপর ভিত্তি করে আমরা এইভাবে সঙ্গীতের অগ্রগতি সম্পর্কে প্রত্যাশা এবং ভবিষ্যৎবাণী গঠন করতে পারি। মেয়ারের মতে সঙ্গীতে আবেগ এবং অর্থ, প্রত্যাশা এবং তাদের পূর্ণতা বা অস্থায়ী বলতে পারেন অপূরণের পারস্পরিক ক্রিয়া থেকে সেটা সামনে আসে বা উদ্ভূত হয়। MPI, DS এবং গটিংজেন বিশ্ববিদ্যালয়ের থিও গিজলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটা দল নিজেদেরকে জিজ্ঞাসা করেছে যে এই দার্শনিক ধারণাগুলি ডেটাবিজ্ঞানের আধুনিক পদ্ধতি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে পরিমাপ করা যায় কিনা। সম্প্রতি নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটা গবেষণাপত্রে তারা মিউজিক্যাল পিচ সিকোয়েন্সের অটো কোরিলেশন ফাংশন অনুমান করতে সময় সিরিজ বিশ্লেষণ ব্যবহার করেছেন। এটি থেকে সামনে এসছে বা পরিমাপ করেছে যে টোন সিকোয়েন্স আগের সিকোয়েন্সের সাথে কতটা মিল আছে তাদের। এর ফলে মিউজিকের টুকরোটির একটা ধরনের মেমোরি তৈরি হয় এবং এই স্মৃতি যদি সময়ের পার্থক্যের সাথে ধীরে ধীরে হ্রাস পায় তবে সময়ের ধারাটি অনুমান করা কিন্তু সহজ হয়। কিন্তু যদি এটা দ্রুত অদৃশ্য হয়ে যায়, সময়ে সিরিজটি আরও বৈচিত্র্য এবং চমক প্রদান করে। গবেষক থিও গিজেল এবং কোরেন্টিন নেলিয়াস এইভাবে 450টিরও বেশি জ্যাজ, ইম্প্রোভাইজেশন এবং 99টি ক্লাসিক রচনা বিশ্লেষণ করেছে, যার মধ্যে মাল্টি মুভমেন্ট সিম্ফনি এবং সোনাটাও রয়েছে। তারা দেখেছেন যে পিচগুলির স্বতর সম্পর্কের কার্যকারিতা সময়ের পার্থক্যের সাথে খুব ধীরে ধীরে হ্রাস পায়। এটি একটি উচ্চ সাদৃশ্য এবং মিউজিক্যাল সিকোয়েন্স অনুমান করার সম্ভাবনা প্রকাশ করে এবং সেখানে তারা দেখতেন যে একটা সময়সীমা আছে যার পরে এই মিল এবং পূর্বাভাস তুলনামূলকভাবে আকস্মিকভাবে কেমন যেন হুশ করে বেরিয়ে যায়। বৃহত্তর সময়ের পার্থক্যের জন্য অটো কোরিলেশন ফাংশন এবং মেমোরি উভয়ই নগণ্য। এখানে বিশেষ আগ্রহের বিষয় হলো টুকরোগুলির স্থানান্তর সময়ের মান, যেখানে আরও অনুমানযোগ্য আচরণ সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত এবং অসংলগ্ন আচরণে পরিবর্তিত হচ্ছে। কম্পোজিশন বা ইম্প্রোভাইজেশনের ওপর নির্ভর করে বিজ্ঞানীরা কয়েক কোয়ার্টার নোট থেকে প্রায় 100 কোয়ার্টার নোট পর্যন্ত পরিবর্তনের সময় খুঁজে পেয়েছেন। জ্যাজ ইম্প্রোভাইজারে সাধারণত অনেক শাস্ত্রীয় রচনার তুলনায় সংক্ষিপ্ত রূপান্তর সময় ছিল এবং তাই সাধারণত কম অনুমানযোগ্য ছিল সেটি। তাই বিভিন্ন সুরকারের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। উদাহরণস্বরূপ, গবেষকরা জোহান সেবাস্টিয়ান বাখের বিভিন্ন রচনায় 5 থেকে 12 কোয়ার্টার নোটের মধ্যে পরিবর্তনের সময় খুঁজে পেয়েছেন, যখন মোজার্টের বিভিন্ন রচনায় স্থানান্তর সময় 8 থেকে 22 কোয়ার্টার নোটের মধ্যে রয়েছে। এই পার্থক্যটা বোঝায় যে বাচের রচনাগুলির তুলনায় মোজার্টের রচনাগুলিতে সঙ্গীতের অগ্রগতির প্রত্যাশা এবং প্রত্যাশা দীর্ঘস্থায়ী হয়, যা আরও পরিবর্তনশীল এবং বিস্ময় প্রদান করে। এই গবেষণা প্রকল্পের সূচনাকারী এবং প্রধান থিও গিজেলের জন্য যে এটি তার উচ্চ বিদ্যালয়ের দিনগুলির একটি খুব ব্যক্তিগত পর্যবেক্ষণে ব্যাখ্যা করে। আমাদের যৌবনে আমি আমার সঙ্গীত শিক্ষক এবং আমাদের স্কুল অর্কেস্ট্রার
কন্ডাক্টরকে এই বলে হতবাক করেছিলাম যে আমি প্রায়শই পারি না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।